বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনাদের জন্য একটি দুর্দান্ত সুখবর আছে। এই সুখবরের ব্যাপারে আমরা আমাদের ফেসবুক পেজে আপডেট দিয়েছিলাম। তো আপনারা যারা ফেসবুক পেজে এখনও যুক্ত নেই তাদের বলবো আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যান। সেখানেও কিন্তু আপনারা অনেকটা অ্যাডভান্স অনেক তথ্য সম্পর্কে জানতে পারবেন। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে 16 লক্ষ পিডব্লিউএল উপভোক্তাকে টাকা দেওয়ার সময় তিনি আরও 50,000কে এক্সট্রা টাকা দিবেন বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্পর্কে আপনাদের আমি ভিডিও দিয়েছিলাম। কাদের টাকা দিবেন বলেছিলেন? না, গ্রিভেন্স লিস্টে যাদের নাম আছে, অর্থাৎ আপনারা যারা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেতে চাইছিলেন 1,20,000 টাকা, তারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করেছিলেন এবং আবেদন জানিয়েছিলেন। সেই সমস্ত 50,000 উপভোক্তাকে কিন্তু টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদেরই লিস্ট ব্লকে ব্লকে পাঠিয়ে দেওয়া হলো রাজ্য থেকে। রাজ্য থেকে জেলা স্তরে সেই লিস্ট পাঠানো হয়েছে, জেলা থেকে ব্লক স্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আবার ব্লকগুলো থেকে পঞ্চায়েতকে সেই ইনফরমেশান দিয়ে দেওয়া হয়েছে। এই লিস্টে বেশ কিছু সমস্যা আছে, তার কারণে কিন্তু পঞ্চায়েতগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েতগুলো থেকে আপনাদের কাছে এই ইনফরমেশান চাওয়ার জন্য ফোন করা হবে। ফোন করে আপনাদের তথ্য নেওয়া হবে। এবার বেশ কিছু প্রশ্ন আপনাদের আসতে পারে। প্রথমত, এই 16 লক্ষ পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাকে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে জানুয়ারির প্রথম সপ্তাহে টাকা দিবেন, যদি তেমনটা হয় জানুয়ারির প্রথম সপ্তাহে তাদের জন্য টাকা পাঠিয়ে দেন, তাহলে কি এই 50,000-এর টাকাও জানুয়ারির প্রথম সপ্তাহে ঢুকে যাবে? এখনও তো কোনো কিছুই হয়নি। একই সঙ্গে কোন অর্ডার কপি পাঠানো হয়েছে, এই যে পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাদের কত দিনের মধ্যে সমস্ত ডকুমেন্টস কালেক্ট করতে হবে বা তথ্য সংগ্রহ করতে হবে, একই সঙ্গে কোন নোটিফিকেশান পাঠানো হয়েছে বা অর্ডার কপি পাঠানো হয়েছে, সেই সম্পর্কেও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আরও একটা ব্যাপার, সবাই কি টাকা পাবেন যারা আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে? বা কারা টাকা পাবেন না, কাদের নাম বাদ যেতে পারে, সেই সম্পর্কেও জানাবো। একই সঙ্গে আপনাকে কোন বিষয়গুলো আগে থেকে প্রস্তুত রাখতে হবে যাতে আপনার নাম বাদ না গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করা একজন উপভোক্তা হিসেবে টাকা পেয়ে যান, মানে আর্থিক সহায়তা পেয়ে যান। আপনারা ভাবছেন হয়তো যে আমরা সঠিক তথ্য দিচ্ছি কি না। আপনি নোটিফিকেশান দেখতে পাবেন, ব্লকে যে লিস্ট পাঠানো হয়েছে সেগুলো তো দেখতেও পাবেন। এছাড়াও আমরা আমাদের ফেসবুক পেজে এই সংক্রান্ত আপডেট দিয়েছিলাম বা একটা পোস্ট করেছিলাম। কোনো ভিডিও এই পর্যন্ত ফেসবুকে বা ইউটিউবে দেইনি। তো যাই হোক, আমার সময়ের অভাবের কারণে সেই তথ্য সম্পর্কে ভিডিও আপনাদের দেওয়া হয়নি। আজকেই সেই ভিডিও দিচ্ছি। তার আগেই আপনাদের মধ্য থেকে একজন দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছেন। সেই কমেন্টে তিনি কি বলেছেন, নাম দেখুন, সিরাজুল মোল্লা। আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। তিনি লিখেছেন, দিদিকে বলতে ফোন করে আবেদন করেছিলাম বাংলার বাড়ির জন্য 1 বছর আগে। হঠাৎই আজ পঞ্চায়েত থেকে ফোন করে বাড়ির লোকেশন জানতে চাইল এবং নাম জানতে চাইলেন। তাহলেই কি এবার বাংলার বাড়ি পাবো? আমি দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর ব্লক দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকি। দেখুন, তিনি সরাসরি কিন্তু সব কিছু তথ্য এখানে উল্লেখ করে দিয়েছেন। তিনি কোথায় থাকেন, কোন জেলা, কোন ব্লক, কোন গ্রাম পঞ্চায়েত, এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে কতদিন আগে তিনি কল করেছিলেন। হঠাৎই আজই তার কল এসেছে এবং এই দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ওপর ভরসা রাখেন, বিশ্বাস রাখেন, তাই প্রতিটা তথ্য আমাদের জানান। এবারেও কমেন্ট করে সেই তথ্য জানিয়েছেন। তো উনার যে প্রশ্ন যে আমরা কি তাহলে এই বাড়ি পেয়ে যাব এবার, সেই সম্পর্কেই তো আজকের ভিডিওতে আপনাদের আমি ডিটেলসে জানিয়ে দেবো। তাই অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, যেখানে আপনারা বেশ কিছু তথ্য সম্পর্কে জানতে পারবেন। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে যারা আবেদন করেছিলেন তাদের যে নামের লিস্ট এসেছে, যে অর্ডার কপি পাঠানো হয়েছে, কিভাবে আপনাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে, সার্ভে করা হবে কি না, আপনাদের টাকা এই পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাদের সঙ্গে দিয়ে দেওয়া হবে কি না, একই সঙ্গে আপনাকে কোন বিষয়ে সচেতন বা সতর্ক থাকতে হবে যাতে আপনার জন্য বাড়ির টাকা স্যাংশন হয়ে যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আমরা সর্বদা সাধারণত চেষ্টা করে থাকি আপনাদের 100% সঠিক তথ্য দিতে। তাই এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। অনেক নতুন নতুন তথ্য সম্পর্কে আপডেট আপনারা ফেসবুক চ্যানেলেও পেয়ে যাবেন বা ফেসবুক যে আমাদের পেজ আছে সেখান থেকেও পেয়ে যাবেন। যাই হোক, চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখুন, এখানে একটা নোটিফিকেশান আপনাদের দেখাবো। প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই ব্যাপারে ঘোষণা করেছিলেন, কয়েকদিন আগেই তিনি ঘোষণা করেছিলেন যে 16 লক্ষ পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাকে টাকা দেওয়ার সঙ্গে আমি আরও অতিরিক্ত 50,000কে টাকা দেব, যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে জানিয়েছিলেন বা যাদের গ্রিভেন্স লিস্টে নাম আছে তাদের।
সেই ঘোষণাই যে সত্যি হতে চলেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছিলেন এটা আগে আপনাদের দেখিয়ে দিই, তারপর আমি কিন্তু অর্ডার কপিটা সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবং 12 লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই, 90% কাজ হয়ে গেছে, 10%-এর টাকাটাও দিয়ে দাও। হ্যাঁ, টাকা দিয়ে দাও, কাজ করে নিক। আর যে 16 লক্ষ বাড়ির টাকা আমরা দেবো, 16 লক্ষ প্লাস আরও 50,000 যাদের রিকোয়েস্ট এসছে, এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেবো। তো আপনারা সরাসরি শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন বা কি বলেছিলেন। এবার চলুন সরাসরি সেই অর্ডার কপিটা আপনাদের দেখিয়ে দিই। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন, আমি পড়েও আপনাদের শোনাচ্ছি। দেখুন অর্ডার কপিতে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এন্ট্রি অফ ভিলেজ নেম অ্যান্ড এলজিডি কোডস ফর ডেটাবেস ইন্টিগ্রেশন, এবং এখানে বলা হয়েছে যে স্যার অথবা ম্যাডাম এ ব্লক ওয়াইজ এক্সেল সিট অন রুরাল হাউসিং বেনিফিশিয়ারিজ ইজ এনক্লোজড। দেখুন ব্লক ওয়াইজ এক্সেল সিট মানে এই যে বাংলার বাড়ি গ্রামীণ বলুন, যেটা রুরাল হাউসিং প্রজেক্ট, সেখানে কিন্তু বেনিফিশিয়ারিদের একটা এক্সেল সিট পাঠিয়ে দেওয়া হয়েছে উইথ অল ফিল্ড এক্সেপ্ট জিপি নেম, মানে সমস্ত কিছু কিন্তু পূরণ করা আছে, শুধুমাত্র কী পূরণ করা নেই সেখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম, হোয়ার মিসিং যেখানে নেই, তাছাড়াও ভিলেজ নেম মানে গ্রামের নাম, তাছাড়াও কি জিপি এলজিডি কোড অ্যান্ড ভিলেজ এলজিডি কোড। একই সঙ্গে বলা হয়েছে ডিস্ট্রিক্টস আর রিকোয়েস্টেড টু এনশিওর অ্যাকুরেট এন্ট্রি অ্যান্ড রিটার্ন দ্য আপডেটেড সিট বাই 9/1/2026। এখানে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে সঠিক এন্ট্রি করেই 9/1/2026 সালের জানুয়ারি মাসের 9 তারিখের মধ্যেই এই সিটটা কিন্তু আবার পাঠাতে হবে ফর ফিল্ড ইনকোয়ারি অ্যান্ড টাইমলি অ্যাসিস্ট্যান্স আন্ডার রুরাল হাউসিং স্কিম বাংলার বাড়ি গ্রামীণ। এখানেই কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর একটা চলে এলো। কি বলুন তো, ফর ফিল্ডস ইনকোয়ারি, ফিল্ড ইনকোয়ারি মানে আপনাদের কিন্তু সার্ভে হবে। আপনারা অনেকেই এই প্রশ্নটা করেছিলেন যে সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা কল করেছিলাম তাদের যদি নাম এসে থাকে তাহলে কি তাদের সার্ভে হবে, এই প্রশ্ন অনেকেই করেছিলেন। হ্যাঁ, অবশ্যই তাদের সার্ভে হবে, সে কারণেই লেখা হয়েছে ফর ফিল্ড ইনকোয়ারি। তবে ফিল্ড ইনকোয়ারি হবে এই যে এক্সেল সিটটা পাঠানো হয়েছে এখানে যথাযথ ফিল আপ করে রিটার্ন করলে তবেই কিন্তু ফিল্ড ইনকোয়ারি হবে। কাদের ফিল্ড ইনকোয়ারি হবে না বা সার্ভে হবে না, সমীক্ষার কাজে কেউ আসবে না, সেই সম্পর্কেও জানিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যান্ড টাইমলি অ্যাসিস্ট্যান্স মানে সময় মতো তারা যাতে সহায়তা পেয়ে যায়। কোন স্কিমে? বাংলার বাড়ি গ্রামীণ স্কিমে। আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিলাম সেই অর্ডার কপিটা। এবার লিস্টটা দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করতে পারবেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। দেখুন এই ধরনের একটা লিস্ট পাঠানো হয়েছে, হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, কারণ আমি আমার ছবির সঙ্গে যদি লিস্টটা আপনাদের দেখাই সেক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তাই আমি পুরো স্ক্রিনে এই লিস্টটা দেখাচ্ছি যেখানে কি লেখা আছে। এখানে পরিষ্কার লেখা আছে দেখুন, আবাস গ্রিভেন্সেস আন্ডার সরাসরি মুখ্যমন্ত্রী ফর এলজিডি কোড এন্ট্রি। তো এখানে P&RD বাংলার বাড়ি। এবার প্রথম কি দেওয়া হয়েছে? প্রথম দেওয়া হয়েছে সিরিয়াল নম্বর, মানে সিরিয়াল ওয়াইজ লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর দেওয়া হয়েছে গ্রিভেন্স আইডি, আপনারা যে গ্রিভেন্স দিয়েছিলেন বা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন সেই আইডিও দেওয়া হয়েছে। তারপর কমপ্লেইনার নেম, যারা দাবি করেছিলেন বাংলার বাড়ি পাওয়ার জন্য বা বাংলার বাড়ির 1,20,000 টাকা সহায়তা পাওয়ার জন্য, তাদের নামের তালিকা দিয়ে দেওয়া হয়েছে গ্রিভেন্স আইডি অনুযায়ী। একই সঙ্গে মোবাইল নম্বর ডান দিকে দেওয়া হয়েছে, মানে তারপরেই ঠিক মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যে মোবাইল নম্বর দিয়ে হয় ফোন করেছিলেন কিংবা আপনি আপনার মোবাইল নম্বর হিসেবে আপনি যখন সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করেন তখন অবশ্যই জানবেন এইভাবে কিন্তু মোবাইল নম্বর নেওয়া হয়ে থাকে। সেখানে আপনি যে নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বর এন্ট্রি করা হয়েছে। একই সঙ্গে গ্রিভেন্স ডেসক্রিপশন দেওয়া আছে। সেই ডেসক্রিপশানে কি দেওয়া আছে বলুন তো? আপনারা যা যা তথ্য দিয়েছিলেন সেই সম্পর্কে দেওয়া আছে এবং কবেকার আপনার এই আবেদন সেই সম্পর্কেও দেওয়া আছে। যেমন একজনের আমি দেখতে পাচ্ছি 2022 সালে, অনেক দিন আগেই কিন্তু এর আবেদন করা হয়েছিল। সেক্ষেত্রে এইভাবেই কিন্তু ডিটেলসটা দেওয়া হয়েছে। তারই সঙ্গে ডিস্ট্রিক্ট মানে জেলার নাম দিয়ে দেওয়া হয়েছে, ব্লক, একই সঙ্গে জিপি টু বি ফিল্ড এবং গ্রাম পঞ্চায়েতের নাম, যদি কারোর গ্রাম পঞ্চায়েত না থেকে থাকে সেটা কিন্তু পূরণ করে দিতে হবে। তারপর জিপি এলজিডি কোড টু
টু বি ফিল্ড মানে গ্রাম পঞ্চায়েতের যে এলজিডি কোড, এই এলজিডি কোড হচ্ছে আবাসের জন্যই লাগে, সেই কোড এখানে দিয়ে দিতে হবে। এরপর আছে দেখুন অ্যাড্রেস বা ল্যান্ডমার্ক ইফ এনি, যদি কোনো ঠিকানা থেকে থাকে, সবগুলো মানে বেশিরভাগের ক্ষেত্রে, সবগুলো নয় সরি, বেশিরভাগের ক্ষেত্রে NA এরকম লেখা আছে, এবং কারোর ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে। তারপর ভিলেজ নেম টু বি ফিল্ড, এটা পূরণ করতে হবে গ্রামের নাম, তারপর ভিলেজ এলজিডি কোড টু বি ফিল্ড। এইভাবে কিন্তু তথ্যগুলো পূরণ করে বা এই এক্সেল শিটে ফিল আপ করে আবার পাঠিয়ে দিতে হবে জানুয়ারির 9 তারিখ বা 1 জানুয়ারি 2026-এর মধ্যে, তবেই কিন্তু এনকোয়ারি শুরু হবে এই তালিকা দেখে। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বুঝবেন আপনাদের নাম তালিকায় আছে কিনা। দেখুন, তালিকায় নাম আছে কিনা তা জানার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে থাকুন, আপনি গ্রিভেন্স দেওয়ার সময় বা আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে আপনাকে কল করা হবে। সেটা আপনার ব্লক থেকে করা হতে পারে কিংবা আপনার গ্রাম পঞ্চায়েত থেকে করা হতে পারে, তবে সম্ভাবনা বেশি আপনার গ্রাম পঞ্চায়েত থেকেই করা হবে। এবার আপনার যদি সেই মোবাইল নম্বরটি নিষ্ক্রিয় থাকে মানে সক্রিয় না থাকে, সেই মোবাইল নম্বরে রিচার্জ নেই, আপনি রিচার্জই করেননি, মোবাইল নম্বরটি যদি রিচার্জ না থাকে বা সক্রিয় না থাকে, আপনার কাছে ফোন যাবে না। আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে আপনাকে যদি সেভাবে কেউ জেনে থাকেন বা পঞ্চায়েত ভিত্তিক তালিকা ধরে ধরে যদি সেইভাবে খোঁজ নেওয়া হয়, তাহলে আপনার পাশ পর্যন্ত পৌঁছাতে পারেন। আর যদি আপনার সেইভাবে চেনা কারোর না থাকে, আপনার মোবাইল নম্বর কাজ না করে, তাহলে কিন্তু আপনাকে পাওয়া যাবে না। তাই বলবো, আপনার কাছে সেই মোবাইল নম্বরটি থেকে থাকলে অবশ্যই রিচার্জ করুন, তাকে সক্রিয় করে নেন, অন্তত 28 দিনের জন্য একবার রিচার্জ করে নেন। তো এটা গেল প্রথম কথা, আপনার নাম আছে কিনা তা আপনাকে ফোনের মাধ্যমেই জানানো হবে, আপনার কাছে আপনার ডিটেলস নেওয়া হবে, যেভাবে কমেন্টটা আপনাদের প্রথমেই দেখালাম। দ্বিতীয় কথা, সার্ভে হবে কিনা সেটা তো নোটিফিকেশানে দেখিয়ে দিলাম বা অর্ডার কপিতে যে আপনাদের সার্ভে হবেই। সার্ভে না হলে কিভাবে আপনাদের টাকা দিবে? যারা আবেদন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে, তাদের মধ্যে অনেকেই তো বাড়ি বানিয়ে ফেলেছেন, আবার অনেকে স্থানান্তর হয়ে গেছেন, মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছেন। তাহলে কি করে তাদের আর বাড়ি দেওয়া হবে? তাই তাদের নাম বাদ যাবে। তাহলে যাদের খোঁজ পাওয়া যাবে না, যারা বাড়ি বানিয়ে ফেলেছেন, তাদের ক্ষেত্রে নাম কিন্তু বাদ যেতে পারে। এরপর একই সঙ্গে টাকা দেওয়া হবে কি না, মানে আপনাদের তো অনেকটা প্রক্রিয়া বাকি। এই যে সার্ভে হবে, তারপর আপনাদের ডকুমেন্টস নেওয়া হবে, তালিকা তৈরি হবে, তাহলে জানুয়ারির প্রথম সপ্তাহে যদি মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দেওয়া শুরু করে দেন, আপনারা কি করে টাকা পেতে পারেন? না, এটা আপনারা অবশ্যই ঠিক ধরেছেন। টাকা একই সঙ্গে আপনারা নাও পেতে পারেন। যদি মাননীয় মুখ্যমন্ত্রী জানুয়ারির ফার্স্ট উইকেই টাকা দিয়ে দেন, আপনারা কিন্তু পাবেন না। আপনাদের এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই আপনারা টাকা পাবেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিন থেকে ঘোষণা করে দিতে পারেন যে এগুলোরও টাকা আমি ছেড়ে দিলাম বা স্যাংশন করে দিলাম, আপনাদের সব কিছু প্রস্তুত হয়ে যাবে, তখনই আপনারা টাকা পেয়ে যাবেন। মানে আপনাদের জন্য আর মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন না বা আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়বেন না, আপনাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলেই আপনারা টাকা পাবেন। কারা কারা এই ধরনের ফোন কল পেয়েছেন বা এইভাবে খবর পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমরা উপকৃত হব, আমাদের দর্শকরা উপকৃত হবেন এবং আপনাদের সঠিক তথ্য দিতে পেরেছি এটা জেনেও আমরা অন্তত আনন্দিত হব, আরও তথ্য দিতে উৎসাহিত হব। তো আপনাদের মোটামুটি সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এর মধ্যেও যদি কোনো তথ্য দিতে বাকি থেকে যায় অবশ্যই কমেন্টে জানাবেন, পরবর্তী ভিডিওর মাধ্যমে সেগুলোও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।